একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাসূলের দরবারে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যদি কালিমা পড়া হয় আল্লাহ তাআলা নাকি পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। আমি দাহিয়াতুল কলবি যদি কালিমা পাঠ করি আল্লাহ তাআলা কি আমারও পিছনের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দে বলে, দাহিয়া রে, এটা শুধু তোমার ক্ষেত্রেই না, বরং যত কাফের মুশরিক আছে জীবনের 70 বছর 80 বছর 90 বছরও যদি কুফরের মধ্যে কাটায় থাকে, এরপরে যদি তার বুঝ আসে, সে ইসলাম ধর্ম গ্রহণ করে আর এই কালিমা পাঠ করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাই মাফ করে দিবে। সে যত বছর গুনাহ করুক না কেন, যত ধরনের গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা এই কালিমা পড়ার মাধ্যমে সমস্ত গুনাহ মাফ করে দেবে। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আমার জীবনে এমন কিছু গুনাহ আছে, আমার মন বলে আল্লাহ তাআলা কখনোই এই গুনাহগুলিকে মাফ করে দিবে না। আল্লাহ রাসূল বললেন যে, না রে দাহিয়া, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলে যে, না, আমার বিশ্বাস হয় না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী, কি এমন গুনাহ করছো তুমি? তোমার জীবনে এমন কি গুনাহ করছো আমার একটু খুইলা কও। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো জাহিলি যুগের মানুষ, ওই অন্ধকারাচ্ছন্ন যুগের অন্ধকার তো আমার দেহেও লেগে আছে, আমার শরীরেও লেগে আছে। আমি ছিলাম সুন্দর, আমার স্ত্রীও ছিল সুন্দরী, আমার যে সন্তানাদিগুলি হইতো এগুলিও বড় ফুটফুটে সুন্দর জন্মগ্রহণ করত। কিন্তু চারপাশের পরিবেশটা এমন ছিল, যদি কারো কন্যা সন্তান হইতো এটাকে তারা অশুভ মনে করত। মানুষের সামনে গিয়ে কিভাবে মুখ দেখাবে, এই জন্য মানুষেরা কন্যা সন্তান হলে এই সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন কইরা দিত। এইটাকেই তারা গৌরবের মনে করত। আমারও এরকম কয়েকটা মেয়ে জন্মগ্রহণ করছে, আর মেয়ে জন্মগ্রহণ করার সাথে সাথে আমি দাহিয়া, মেয়ের প্রতি আবেগ আছে, মেয়ের প্রতি দরদ আছে, কিন্তু সমস্ত আবেগ সমস্ত দরদকে পিছনে ফেলে শুধুমাত্র মানুষদেরকে খুশি করার জন্য, মানুষদের মাঝে নিজের মাথাকে উঁচু করার জন্য এই মেয়েগুলিকে দাফন করে দিস। এর মধ্য থেকে একটা মেয়ে, আমি ব্যবসায়িক কাজে চলে গেছি দূরবর্তী দেশে, স্ত্রী তখন সন্তান সম্ভবা, পেটের মধ্যে বাচ্চা। সাহাবী বর্ণনা করতেছেন, আমি যখন দূর দেশের উদ্দেশ্যে রওনা হইলাম, স্ত্রীকে বলে গেছি যদি সন্তানটা ছেলে হয় এইটারে রাইখা দিবা, আর যদি মেয়ে হয় জন্মের পরপরই মেয়েটারে দাফন কইরা দিবা, বাঁচতে দিও না। সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে গেলাম দূরবর্তী দেশে, এদিকে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তান হয়েছে কন্যা, কিন্তু সন্তানটা এত সুন্দর, এত মায়াবী চেহারা, আমার স্ত্রী তাকে দাফন করতে পারে নাই, আমার স্ত্রী তাকে হত্যা করতে পারে নাই। মেয়েটারে লালন পালন করে করে বড় করে তুলছে। এইদিকে 4 বছর 5 বছর ব্যবসায়িক কাজে আমি বাহিরে ছিলাম। 5 বছর পরে যখন আমি আমার লোকালয়ে ফিরে আসলাম, আমি যখন বাড়িতে ফিরে আসলাম, আসার পরে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ও প্রিয়তমা, তোমার পেটে যে বাচ্চা রেখে গিয়েছিলাম, বাচ্চাটা কি হয়েছে? স্ত্রী বলতে চাই না, শুধু ইশারা ইঙ্গিতে বুঝাই যে ছেলে হয়েছে। মানে আমি বুঝতে পারি সন্তানটা মেয়ে না ছেলে হয়েছে, বাকি সন্তানটা আছে কোথাও, এখনো বাড়িতে নাই। এইভাবে আরো কিছুদিন চলে যাওয়ার পরে হঠাৎ করে আমি খেয়াল করলাম একটা মেয়ে বাচ্চা, 5 বছর 6 বছর বয়স, সুন্দর ফুটফুটে চেহারা। মেয়েটার নামও রাখছে জামিলা। জামিলা মানে সুন্দরী। আমার চারপাশে ঘোরাঘুরি করে, আমার বাড়িতে ঘোরাঘুরি করে,
একটা পর্যায়ে মেয়েটার প্রতি আমার একটা আবেগ জন্মাইলো, আমার একটা দরদ জন্মাইলো। তো সুন্দর মেয়ে, যখন মেয়েটার সাথে আমার কথাবার্তা হয়, মেয়েটাকে কখনো আমি ডাকি, কখনো মেয়েটা আমার কাছাকাছি আসে, আমার স্ত্রী বুঝতে পারছে মেয়েটার প্রতি আমার একটা দরদ জন্মাইছে। এমন মুহূর্তে একদিন আমার স্ত্রী ওই মেয়েটাকে আমার কাছে নিয়ে এসে বলে দিল, প্রাণের স্বামী আমার, আপনি যে আমার গর্ভে একটা সন্তান দেখে বিদেশে চলে গেছেন ব্যবসার উদ্দেশ্যে, আসলে ওইটা ছেলে সন্তান ছিল না, ওইটা ছিল মেয়ে সন্তান। আপনাকে মিথ্যা বলছি আমি। কেন তুমি মিথ্যা বললা আমার কাছে? স্ত্রী জবাব দেয়, মেয়েটা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন মেয়েটার মুখের দিকে তাকাইছি, মেয়েটার মুখের চেহারা দেখে আমার অন্তরের মধ্যে মায়া জন্মায় গেছে, দয়ার উদ্বেগ হয়েছে। আমি তারে হত্যা করতে পারি নাই। একজন মা তার সন্তানকে হত্যা করতে পারে? কথা বলেন, পারে? সাহাবী আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করতেছেন। এবার স্ত্রী মেয়েটাকে আমার সাথে পরিচয় করাই দিল, প্রাণের স্বামী, ওই যে সন্তান জন্মগ্রহণ করছে ওইটা ছেলে ছিল না, ওইটা মেয়ে ছিল। আর কয়েকদিন যাবৎ আপনার চারপাশে যে মেয়েটা ঘোরাঘুরি করে, এই মেয়েটা আর কারো না, এই মেয়েটাই হলো আপনার ওই কন্যা। বলি সুবহানাল্লাহ। সাহাবী বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার চেহারার দিকে তাকায় আমার অন্তরের মধ্যে দয়া মায়ার অভাব নাই, কিন্তু যখনই আমি বাহিরের কথা চিন্তা করি, বাহিরের মানুষ যখন জানতে পারবে আমার কন্যা সন্তান হয়েছে, মানুষেরা আমারে টিটকারি দিবে, মানুষেরা আমাকে মন্দ কথা বলবে, মানুষদের সামনে আমি কিভাবে মুখ দেখাবো। যখন আমার অন্তরের মধ্যে এমন চিন্তার উদ্বেগ হয়, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইলাম, যে করেই হোক মেয়েটাকে বাঁচতে দেওয়া যাবে না, মানুষের সামনে পরিচয় দেওয়া যাবে না, এই মেয়েটাকে যে করেই হোক হত্যা করতে হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিকল্পনা মতে একদিন মেয়ের মাকে ডাক দিয়ে বললাম, ও প্রাণের স্ত্রী, তোমার মেয়েটার একটু সুন্দর করে সাজায় দাও, তারে নিয়ে আমি একটু ঘুরতে যাইতে চাই, একটু বেড়াইতে যাব তোমার মেয়ের নিয়ে। স্ত্রীও দেখছে এতদিন মেয়ের সাথে ভালো সম্পর্ক, মেয়ের সাথে বড় ঘনিষ্ঠ সম্পর্ক, স্ত্রী মন থেকে উঠে গেছে যে আমি তাকে হত্যা করতে পারি, এইটা সে ভাবে নাই। মেয়েটারে সুন্দর করে সাজায় দিছে, এমনিতেই সুন্দর মেয়ে, এর মধ্যে যখন আরো সাজায় দিছে, চেহারার দিকে তাকাইলে চোখ ফেরানো যায় না, এত সুন্দর চেহারা। এই দিকে মেয়েটারে আমি সাজাই নিয়ে রওনা করলাম পাহাড়ি পথ ধরে, মরুভূমির পথ ধরে। চলতে 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 যখন লোকালয় আড়ালে চলে গেল, আর কোনো মানুষজন দেখা যায় না, এমন একটা জায়গায় আমি আগে থেকেই কোদাল নিয়ে রাখছিলাম, বালতি নিয়ে রাখছি, বল নিয়ে রাখছি। ওই জায়গায় গিয়ে মেয়েরে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি কাজ করি। এবার মরুভূমির মধ্যে গর্ত করা শুরু করছি। সাহাবী আল্লাহ রাসূলকে বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরুভূমির মধ্যে গর্ত তৈরি করতেছিলাম, যখন কোদাল দিয়ে মাটির মধ্যে কূপ দেই, মাটি ছিটকে এসে আমার দাড়িতে লেগে যায়, আমার শরীরের মধ্যে লেগে যায়। ওই যে আমার ছোট কন্যা জামিলা পাশে থেকে এসে আমার দাড়িগুলি ঝাইরে দেয়, আমার কাপড় থেকে ময়লাগুলি ঝাইরে দেয়। আব্বা জান, আপনি কেন এত কষ্ট করতেছেন? ডাক দে বলে, বাবা আপনি কার জন্য এত গর্ত করতেছেন, এখানে কি করবেন? আমি তাকে বুঝতে দেই না। আস্তে আস্তে গর্ত করতে 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 যখন গর্তটা একটু গভীর হয়ে গেছে, সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখনও আমার মনের মধ্যে সন্তানের প্রতি মায়ের কোনো কমতি নাই, সন্তানের প্রতি দয়ার কোনো কমতি নাই, কিন্তু লোকজনের সামনে আমি মুখ দেখাবো কেমনে? শুধুমাত্র এইটুকুন চিন্তা করে গর্তটারে শেষ করলাম। গর্ত করা শেষ করে যখন উপরে উঠে আসছি, মেয়েটা আমার শরীর থেকে ধুলাবালিগুলি ঝেড়ে দিয়ে, এরপরে মেয়ের যে জামা ছিল সেইটা দিয়ে আমাকে বাতাস করতেছে, আর ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি তো ঘেমে গেছেন, আপনি একটু বিশ্রাম নেন, আপনি একটু বসেন, একটু বিশ্রাম নেন, একটু জিরান। ওই যে ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে তখনও দয়া ময়া আসে না। এরপরে হঠাৎ করে মেয়েকে বললাম, মা তুমি একটু গর্তের কিনারায় গিয়ে দেখো।
কতটুকুন গর্ত হয়েছে, মেয়েটাও উৎসুক হয়ে গর্তের কিনারার মধ্যে যখন দাঁড়ায় গেছে, সাহাবী বলেন আমি পিছন দিক থেকে গিয়ে মেয়েটারে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাই দিলাম। মেয়েটা যখন গর্তের মধ্যে পড়ে গেছে, পায়ের মধ্যে ব্যথা লাগছে, হাতের মধ্যে ব্যথা লাগছে, মেয়েটা গর্তের মধ্য থেকে ডাক দিতেছে, আব্বাজান, ও বাবা, ও বাবা, আপনি কেন আমারে ধাক্কা দিলেন? আমি তো পায়ের মধ্যে ব্যথা পাইলাম, আমি তো হাতের মধ্যে ব্যথা পাইলাম, আপনি কেন আমাকে ব্যথা দিতেছেন, কেন আমাকে কষ্ট দিতেছেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে মায়া নাই, শুধুমাত্র একটাই চিন্তা, মেয়েটাকে হত্যা করতে হবে। এবার উপর থেকে যখন মাটি ফালানো শুরু করছি, পাথর ফালানো শুরু করছি, মেয়েটার শরীরের অর্ধেকটা মাটির নিচে চলে গেছে। মেয়েটা বুঝতে পারছে বাবা আমাকে হত্যা করবে, আমাকে বাঁচতে দিবে না। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আবার চিৎকার শুরু করছে, আব্বাজান, আপনি আমাকে শেষ করে দিবেন না। আমি আমার মায়ের কাছে অনেকবার শুনেছি, আমার অনেকগুলা বোনকে আপনি এইভাবে মাটির নিচে চাপা দিয়ে হত্যা করছেন, আপনি আমাকেও কি হত্যা করার পরিকল্পনা করতেছেন নাকি? আমি আপনাকে কথা দিচ্ছি আব্বাজান, আজকে আমাকে এই গর্ত থেকে উঠাই দেন, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, আর কখনোই আপনাকে বাবা বলে পরিচয় দিব না। বলি সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে তখনও মায়া লাগে না, দয়া লাগে না, কারণ পরিস্থিতিটা এমন, লোকজনের মাঝে কন্যা সন্তান হয়েছে, এই পরিচয় তো আমি দিতে পারবো না, লজ্জা পাবো। লোকজন যাতে আমার টিটকারি না দিতে পারে, লোকজন যেন আমার উপর দিয়ে কথা না বলতে পারে, মেয়েটাকে হত্যা করতেই হবে। এইভাবে যখন আবারও মাটি ফালানো শুরু করলাম, আস্তে আস্তে মেয়েটার গলা পর্যন্ত মাটি হয়ে গেছে। মেয়েটা তখনও ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, আমাকে এইভাবে হত্যা করেন না, আমারে মুক্তি দেন, আমারে মাফ করে দেন, আমি আর কখনো বাড়িতে ফিরে যাব না, প্রয়োজনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করব, প্রয়োজনে আমি জঙ্গলের মধ্যে জীবনটা কাটাই দিব, আমারে হত্যা করেন না, আমারে খুন করেন না, আমার এই জায়গা থেকে উঠায় দেন, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের কথায় কর্ণপাত করলাম না, মাটি দিয়ে 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 আস্তে আস্তে মেয়েটারে একেবারে ঢেকে দিলাম। সেদিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার কানের মধ্যে ওই যে মেয়েটা আব্বাজান বলে ডাক দিছে, শেষ মুহূর্তে, আমারে মাইরেন না, আমারে খুন কইরেন না, আমারে হত্যা কইরেন না, আমারে একটু মুক্তি দেন, আমি আর কখনো পরিচয় দিব না, আর কখনো বাড়িতে ফিরে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমার কানের মধ্যে এখনো সেই কথাগুলি বাজে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো এই গুনাহ কি আল্লাহ তাআলা আমার মাফ করবে? একটু চিন্তা করেন পরিস্থিতিটা কেমন হলে একজন বাবা তার মেয়েকে জীবন্ত দাফন করে দিতে পারে। অনেক খারাপ পরিস্থিতি না বলেন? এরকম অবস্থা ছিল মেয়েদের, তাদের কোনো অধিকার ছিল না, তাদের সমাজে কোনো মর্যাদা ছিল না। এই সময়ের মধ্যে আল্লাহ রাসূল চলে আসলেন পৃথিবীতে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন ইসলামের সুমহান বাণী দিয়ে। আল্লাহ তাআলা আস্তে 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 আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল করা শুরু করলেন। আর এই কোরআনটা আল্লাহ তাআলা এমনভাবে নাজিল করছেন যে কোরআনের মধ্যে নারীর মর্যাদা নাই, নারীর সম্মান নাই, এমনটি কোনো বর্ণনা আপনি আমি খুঁজলেও পাবো না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পুরা কোরআন আপনি সার্চ করলে দেখবেন সব জায়গায় আল্লাহ তাআলা পুরুষকে যেতটুকুন অধিকার দিয়েছেন নারীকেও ওইটুকুন অধিকার দিয়েছেন। ঠিক না? অনেকাংশে নারীকে আল্লাহ তাআলা অধিকার বেশি দিয়েছেন, অনেকাংশে আল্লাহ রাসূল নারীকে অধিকার বেশি দিয়েছেন। আলোচনা হবে, আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। দেখেন পরিস্থিতি এমন, যে যুগে কন্যা সন্তান হলেই বাবা রাগ করতো, তারা বাঁচতে দিত না, মেরে ফেলতো, এমন একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতেও আল্লাহ তাআলা সূরা নিসা নামে একটা সূরা নাজিল করলেন। সূরা নিসা মানে মহিলা, স্ত্রী লোক। হ্যাঁ, আপনি পুরা কোরআন খুঁজলে পুরুষ এর নামে কোনো সূরা পাবেন না, সূরাতুর রিজাল নামে কোনো সূরা পাবেন না।
কিন্তু সূরাতুন নিসা নামে সূরা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কোনো ব্যক্তির নামে সূরা নাই, কিন্তু একজন মহিলা হযরত মরিয়ম আলাইহিস সালাম একজন মহিলার নামেও আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করছেন কিনা? কথা বলেন নাজিল করছেন কিনা? নাজিল করে আল্লাহ তাআলা আমাদেরকে এইটুকুন বুঝাইছেন যে জাহিলি যুগের পুরুষেরা, ওই যুগের পুরুষেরা যেরকম নারীদেরকে মর্যাদাহীন মনে করত, বস্তু মনে করত, ভোগের পণ্য মনে করত, আমি আল্লাহ তাআলার নিকট নারীরা কোনো বস্তু না, এরাও তোমাদের মতোই সমান অধিকারের মানুষ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসার শুরুতে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলেন, হে মানুষেরা, ও মানব সকল, তোমরা সেই আল্লাহ তাআলাকে ভয় করো যেই আল্লাহ তাআলা এক আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে তার স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে অসংখ্য অগণিত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। যেই যুগে নারীদের কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই, সেই যুগেও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাঝে কোনো পার্থক্য করেন নাই, বরঞ্চ আমাদেরকে মেসেজ দিছেন যে একজন পুরুষ আর একজন নারীর মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়াতে। আল্লাহ তাআলা সম্মান দিছে কি দেন নাই? কথা বলেন, সম্মান দিছে কি দেন নাই? এখন আমরা যদি মনে করি যে আল্লাহ তাআলা আমারে ঠকাইছে, আল্লাহ তাআলা আমারে সম্মান দেয় নাই, এটা ঠিক হবে? কথা বলেন, এটা ভাবা ঠিক হবে না। বরঞ্চ ওই যুগে মানুষেরা, ওই যে বললাম 10টা 15টা করে বিয়ে করত, এর মধ্যে আবার অনেকজনরে কিনেও নিছে, সে বাদী হিসেবে আছে। অনেকেই দুনিয়াবী সম্পদের লোভে পড়া এই সমস্ত বাদীদেরকে, এরপরে তার স্ত্রীদেরকে দিয়ে দেহ ব্যবসা করাইতো, বেশ্যাবৃত্তি করাইতো, এর মাধ্যমে টাকা উপার্জন করত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে এইটারেও রহিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওলা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি আদেশ নাজিল করছেন, হে মানুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে দিয়ে, তোমরা তোমাদের বাদীদেরকে দিয়ে সামান্য কিছু টাকা পয়সা উপার্জনের জন্য এদেরকে দেহ ব্যবসায় নামায়ও না, এদেরকে দিয়ে বেশ্যাবৃত্তি করায়ও না, বরং যারা পবিত্র থাকতে চায় এদেরকে পবিত্র থাকতে দাও, যারা অধিকার চায় এদেরকে পরিপূর্ণ অধিকার দাও। বলি সুবহানাল্লাহ। ইসলাম অধিকার দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, অধিকার দিছে কি দেয় নাই? আমরা আমাদের সমাজের দিকে তাকাইলেই দেখব, দেখেন আমাদের সমাজে একটা মেয়ে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে তার বিবাহ হওয়া পর্যন্ত এই মেয়েটার যাবতীয় দায় দায়িত্ব কার উপর? এই মেয়েটার বাবা মার উপর, ঠিক না? পুরা দায় দায়িত্ব, একে কিভাবে খাওয়ান দিতে হবে, কি পড়তে দিতে হবে, একে পড়াশোনা করান লাগবে কিনা, যাবতীয় দায়িত্ব আল্লাহ তাআলা এই মেয়েটার বাবা মারও কাঁধে দিয়ে দিয়েছেন। এরপরে যখন মেয়েটার বিয়ে হয়ে যাবে, বিয়ে হওয়ার পর থেকে নিয়ে এই মেয়েটার দায় দায়িত্ব শুরু হবে তার স্বামীর উপর। কার উপর? তার স্বামীর উপর। এখন যখন তার স্বামী থাকবে না, বৃদ্ধ হয়ে যাবে, এরপর থেকে এই মেয়ের দায়িত্ব নেবে তার সন্তানেরা, ঠিক না? কিন্তু কোনো পুরুষের ব্যাপারে কিন্তু এরকম নাই যে একটা পুরুষ সন্তান জন্ম নিছে, জন্মের পর থেকে নিয়ে এর বিবাহ পর্যন্ত এই সন্তানকে তার বাবা মা লালন পালন করবে, এরকম না। পুরুষ সন্তান সাবালক হওয়া পর্যন্ত বাবা মার দায়িত্ব থাকে তাকে লালন পালন করার। কিন্তু যখন সাবালক হয়ে গেছে, বুদ্ধিমান হয়ে গেছে, কাজ করার ক্ষমতা তার মধ্যে চলে আসছে, এরপর থেকে বাবা মা চাইলে তার খরচপাতি না দিলেও আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না। তাহলে এক্ষেত্রেও আল্লাহ তাআলা নারীদেরকে অধিকার দিছে কি দেয় নাই? কথা বলেন, দিছে কি দেয় নাই? এখন যদি কেউ কেউ কয়
যে ইসলাম নারীদেরকে ঘরে আবদ্ধ করছে, ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, এ কথা ঠিক হবে? কথা বলে এই কথা ঠিক হবে না। পশ্চিমা বিশ্ব আমাদের নারীদেরকে প্রলোভন দেখায় যে তোমরা সম অধিকার দাবি করো, পুরুষদের যেরকম অধিকার আছে তোমরাও সমান অধিকার দাবি করো। আসলে তারা নারীদেরকে সমান অধিকার দিতে চায় না, বরং নারীদেরকে আল্লাহ তাআলার যে বিধান পর্দার মধ্যে থাকা এই জায়গার থেকে বের করে এরা যেরকম ওই জাহিলি যুগে পণ্য ছিল, এরা যেমন ওই জাহিলি যুগে বস্তুতে পরিণত হয়েছিল, এই পশ্চিমা বিশ্ব চায় এই যুগেও যাতে নারীরা ওইরকম বস্তুতে পরিণত হয়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যুগেও দেখবেন আপনি যখন সন্তান বিয়ে করাইতে যান অথবা ভাতিজারে বিয়ে করাবেন, দেখবেন যে সমাজের মধ্যে আপনি খুঁজে খুঁজে দেখেন যে কোন মেয়েটা বেশি পর্দাশীলা, ঠিক না? কোন মেয়েটা বাহিরে তো ঘোরাঘুরি করে না, কোরআন তেলাওয়াত করতে পারে, নামাজ পড়তে পারে, এই টাইপ মেয়ে তো খুঁজেন নাকি? যে সমস্ত মেয়ে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে, এরকম মেয়েরে দিয়ে সন্তানের বিয়ে করাবেন? কথা বলেন, করাবেন না? আমাদের সমাজের অবস্থাই দেখেন এরকম। কিন্তু তারা চায় কি? ওই যে শিয়াল আছে না, শিয়াল সকালবেলা মানুষের বাড়ির মধ্যে হান্দাইছে, দেখে যে ওই যে মুরগি যে রাখে খুকরি কয়, ঠিক না? ওর মধ্যে মুরগিরা চিল্লাচিল্লি করতেছে সকালবেলা। শিয়াল বাইরে থেকে ডাক দেখলো, এই তোর এর মধ্যে আবদ্ধ হয়ে আসোস কে? দেখোস না আমি কত স্বাধীন, মন চাইলে জঙ্গলে থাকি, মন চাইলে মানুষের বাড়ির মধ্যে থাকি, মন চাইলে যেখানে ইচ্ছা সেখানে যাইতে চাই। হ্যাঁ, তোরাও এই আবদ্ধ ঘর থেকে বাইর হয়ে তোর আন্দোলন কর, তোদের সাথে তোরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবি, তোরা ফ্রি স্টাইল ঘুরবি, যখন যেখানে ইচ্ছা সেখানে যাবি, কোনো সমস্যা নেই, তোর আন্দোলন কর, এই খুকরির মধ্যে থাকিস না, বাইর হয়ে আয়। কোনো শিয়াল যদি মুরগিদেরকে এরকম বুদ্ধি দেয়, এই শিয়ালের উদ্দেশ্য কি? কথা বলেন, উদ্দেশ্য কি? এদেরকে ঘর থেকে বাইর কইরা এরপরে তাদেরকে শেষ করে দেওয়া, ঠিক না? এই পশ্চিমা বিশ্ব আমাদের মা বোনদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখায়া, বিভিন্ন রকম লোভ লালসা দেখায়া এদেরকে ঘর থেকে বের করে দিতে চায়। যখনই মহিলারা ঘর থেকে বের হবে, বিভিন্ন রকম হেনস্থার শিকার তারা হবে, বিভিন্ন রকম ব্যভিচারের শিকার তারা হবে, বিভিন্ন রকম ধর্ষণের শিকার তারা হবে। হয় কিনা? কথা বলেন, হয় কিনা? তারা চাই এটা। অথচ আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা এই জাহিলি যুগে, যেই যুগে নারীদের কোনো অধিকার ছিল না, এই যুগেও আল্লাহ তাআলা নারীদেরকে অধিকার দিলেন। সেই আল্লাহ তাআলার বিধান কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা কোথায় থাকবে? ঘরে থাকবে। নারীরা কোথায় থাকবে? ঘরে থাকবে। নারীরা ঘরে সুন্দর। আচ্ছা বলেন তো, পুরুষরা তারা বাইরে কাজ করে, কেউ কামলা দেয়, কেউ চাকরি করে, বিভিন্ন রকম কাজকর্ম করে, ঠিক না? আর মহিলারা কোথায় থাকে? বাড়িতে। এদের কোনো টেনশন আছে? কামাই কি করতে হবো, কি বাজার করতে হবো, যাবতীয় টেনশন আল্লাহ তাআলা দিয়ে দিছে পুরুষ মানুষে, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি কই যে আমিও চাকরি করবো, এর বাড়িতে থাকার বেশি আরামের নাকি চাকরি করা বেশি আরামের? বাড়িতে থাকা বেশি আরামের না? কিন্তু এরা বাড়িতে থাকতে না চায়, কই যাইতে চায়? চাকরিতে। কেন? তাদের স্বাধীনতা দরকার। দেখবেন যে যত বেশি চাকরিজীবী মেয়েরা, তত বেশি ডিভোর্স হয় এদের, স্বামীর সাথে সংসারে এদের টিকে না। কেন? আমি তো কামাই করতে পারি, আমি ওর আরেকজনের অধীনে থাকবো কেন? হ্যাঁ, আমার তো একটা চাকরি আছে, আমি তো একটা ব্যবসা করি, আরেকজনের কথা শুনে থাকবো কেন? হয় কিনা? কথা বলেন, হয় কিনা? পশ্চিমা বিশ্ব চাই এটা। মেয়েদের যত বিচ্ছেদ হবে বিবাহ থেকে, যত এরা পরিবার থেকে দূরে থাকবে, যত ইসলাম থেকে দূরে থাকতে পারবে, তাদের কাজ করা তত সহজ হয়ে যাবে। কারণ মহিলারা যখন বেপর্দা হয়ে যাবে, এদের থেকে যে সন্তানগুলি আসবে এরা ইসলামিক মাইন্ডের হবে না, এরা পশ্চিমা মাইন্ডের হবে, ঠিক না? এই জন্য তারা কৌশলে পর্দা থেকে বের করে নিয়ে যাইতে চায়। আমরা এটা হতে দিব? কথা বলেন, হতে দিব না। বলতেছিলাম আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিতে গিয়ে তাদের নামে সূরা নাজিল করছেন। হ্যাঁ, হযরত মরিয়ম আলাইহিস সালামের নামেও আলাদা সূরা নাজিল করছেন। আর তার মধ্যে এমন সব ঘটনাই আল্লাহ তাআলা বর্ণনা করছেন, যে ঘটনাগুলির মাধ্যমে একজন নারী কত বৈশিষ্ট্যপূর্ণ হতে পারে, কত সম্মানের হতে পারে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। অনেক পুরুষ মানুষও এই নারীদের ধারে কাছে যাইতে পারে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হযরত মরিয়ম আলাইহিস সালাম উনি থাকতেন ওনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে, জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে মসজিদের সাথে লাগানো রুম, সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। উনি ওখানে থাইকা আসমানি কিতাব পড়েন, নামাজ পড়েন,
জিকির আজগার করেন, আল্লাহ তাআলার ধ্যানে থাকেন, কোনো গুনাহের মধ্যে যান না। এই অবস্থায় আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন। একবার হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, উনি তো নবী মানুষ, দিনের দাওয়াত দিতে হয়, বাহিরে তার যাইতে হয়। তো দিনের দাওয়াত নিয়ে চলে গেছেন বাহিরে। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বাড়ির কথা আর মনে পড়ে নাই। দেখেন, এখানে মরিয়ম আলাইহিস সালামকে যে রুমে থাকতে দিয়েছেন, এই রুমের একটা মাত্র দরজা, কোনো জানালা নাই। এই জায়গার মধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালাম থাকেন। জাকারিয়া আলাইহিস সালাম 3 বেলা ওই দরজা খুইলা তারে খাবার পৌঁছায় দেন, আবার দরজা বাহির থেকে তালাবদ্ধ করে রাখেন। তো এবার যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম চলে গেছেন দাওয়াত দিতে দূরবর্তী জায়গায়, এবার তো মরিয়ম আলাইহিস সালামকে খাবার দেওয়ার মতো আর কেউ নাই, ঠিক না? ঘরের দরজাও বন্ধ করা, তালাবদ্ধ, বাহির থেকে কেউ ঢুকবে এই অবস্থাও নাই। এখন 3 দিন পরে যখন জাকারিয়া আলাইহিস সালামের মনে পড়ছে যে আরে, আমি তো মরিয়মকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে রেখে আইছি, আজকে 3 দিন হয়ে গেল মেয়েটা না খাওয়া, না জানি কি অবস্থা হয়। 3 দিন পর্যন্ত না খাইলে একটা মানুষ সুস্থ থাকতে পারে? কথা বলেন, সুস্থ থাকতে পারে? তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তার মনের মধ্যে সংশয়, মসজিদে ফিরে গিয়ে না জানি কি দেখতে হয়। হয়তোবা মরিয়ম 3 দিন যাবত না খায় বিছানার মধ্যে পড়ে গেছে। হয়তোবা মরিয়মের শরীরের মধ্যে কোনো শক্তি নাই, না জানি কি অবস্থা। জাকারিয়া আলাইহিস সালাম দ্রুত ফিরে আসছেন। ফিরে আসার পরে দরজার মধ্যে নক করছেন। মরিয়ম আলাইহিস সালাম থেকে অনুমতি নিয়ে যখন রুমের মধ্যে প্রবেশ করবেন, জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমি যখনই দরজা সামান্য একটু ফাঁকা করলাম, ভিতর থেকে সুস্বাদু খাবারের ঘ্রাণ আমার নাকে আসা শুরু হয়েছে। বলি সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমি তো অবাক হয়ে গেলাম, আজকে 3 দিন হয়ে যায় মরিয়মকে কোনো খাবার আমি দেই না। 3 দিন আগের খাবারও যদি থেকে থাকে সেগুলি তো নষ্ট হয়ে যাওয়ার কথা, গন্ধ হয়ে যাওয়ার কথা, ঠিক না? এখন সুস্বাদু খাবারের ঘ্রাণ আসে কই থেকে? জাকারিয়া আলাইহিস সালাম যখন কামরার মধ্যে প্রবেশ করলেন, উনি তাকায় দেখেন মরিয়ম আলাইহিস সালামের যে টেবিল আছে, এই টেবিলের উপর রাখা সারি সারি ফলমূল দেখা যায়। এমন ফল দেখা যায় যে ফলগুলি গোটা ফিলিস্তিন ঘুরলেও পাওয়া যাবে না। আবার এমন সব ফল আছে যে ফলগুলি তৎকালীন যে সিজন চলতেছে এই সিজনে পাওয়া সম্ভব না। বলি সুবহানাল্লাহ। আবার নিচের দিকে দেখা যায় বাটির মধ্যে বিভিন্ন রকম খাবার, পোলাও দেখা যায়, বিরিয়ানি দেখা যায়। ওইদিকে মরিয়ম আলাইহিস সালামের দিকে তাকাইছেন, মেয়েটার চেহারার মধ্যে কোনো ক্লান্তির ভাব নাই। 3 দিন যাবত না খাওয়া, একটা মানুষের মুখটা তো মলিন হয়ে যাওয়ার কথা, এরকম কোনো ভাব দেখা যায় না। মরিয়ম জায়নামাজে বসে বসে তসবিহ টিপতেছে, আল্লাহর নামের জিকির করতেছে। জাকারিয়া আলাইহিস সালাম বড় বিস্ময় নিয়ে এবার মরিয়ম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, মা, ও মা মরিয়ম, তোমাকে একটা প্রশ্ন করি, আমারে একটু জবাব দাও। আজকে 3 দিন হয় আমি চলে গেছি, তোমাকে কোনো খাবার দেই নাই। এই যে পোলাও বিরিয়ানি দেখতেছি এগুলি তো আমি দেই নাই, টেবিলের ওপর রাখা সারি সারি ফল এইগুলিও তো আমি দেই নাই, পাইলা কই? কে তোমারে দিয়ে গেল? দরজা যে আমি লাগাই গেছি বাহির থেকে তালাবদ্ধ, তালাও তো ভাঙ্গা না, কই থেকে পাইলা? আমার একটু জবাব দাও। হযরতে মরিয়ম আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, খালুজান, আপনি নবী মানুষ, দিনই কাজে, দাওয়াতি কাজে আপনাকে বাহিরে যাইতে হয়, দাওয়াত দিতে হয়, মানুষের দ্বারে দ্বারে যাইতে হয়। আপনি আমাকে যদিও 3 বেলা খাবার পৌঁছান, কিন্তু আপনি হয়তোবা দাওয়াতের কারণে দিনই কাজের চাপে পইরা আমার কথা আপনি ভুলে গেছেন। কিন্তু আমি মরিয়ম এমন একজন রবের গোলামি করি, আমি মরিয়ম এমন একজন রবের ইবাদত বন্দেগী করি, আপনি খালু আমার কথা ভুলে যাইতে পারেন, সেই রব আমার কথা বলে না। বলি সুবহান।
ক্বালাত ওয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, খালুজান, আপনি যেই বেলা থেকে খাবার দেওয়া বন্ধ করছেন, চলে গেছেন দাওয়াতি কাজে, সেই বেলা থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতি খাবার দিয়ে আমাকে 3 বেলা মেহমানদারি করেন। বলি সুবহানাল্লাহ। কিরকম আল্লাহ তাআলার বান্দি ছিলেন, এটা কি এমনি এমনি সম্ভব হয়েছে? ইবাদত বন্দেগী করতে হয়েছে না? অবসর সময়গুলিতে আসমানি কিতাব তেলাওয়াত, জিকির আজগার, নফল ইবাদত এত পরিমাণে করছেন। ইবাদত করতে 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 আল্লাহ তাআলার এত নিকটে পৌঁছে গেছেন যে দুনিয়াতে বান্দারা তার খাবার বন্ধ করে দিছে, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে খাবার খাওয়াইছেন। বলি সুবহানাল্লাহ। এই ঘটনাগুলি কোরআনে বর্ণনা করে আল্লাহ তাআলা বুঝাই দিতে চান যে একজন নারী, একজন মহিলাও যদি আমার ইবাদত বন্দেগী করে, নফল ইবাদতে লিপ্ত হয়, জিকির আজগার করে, আসমানি কিতাব পড়ে, আমি আল্লাহ তাআলা এই নারীকেও হেলা করি না, বরং অনেক পুরুষকেও আমি জান্নাতি খাবার খাওয়াই নাই, কিন্তু এই নারীদেরকে জান্নাতি খাবার খাওয়াইছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? আল্লাহ তাআলা শুধু মর্যাদা দিছেন এখানেই না, বরং কোরআনে বর্ণনা করে দিছেন। কেন? এই কোরআন কিয়ামত পর্যন্ত বৈশিষ্ট্য থাকবে। মানুষ যাতে এই কোরআনগুলি পড়ে পড়ে তারা বুঝতে পারে, জাহেলি যুগে নারীদেরকে যেমন তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, তাদেরকে ভোগের পণ্য মনে করা হতো, তাদেরকে বিভিন্ন রকম বস্তু মনে করা হতো, আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে পাঠানোর পর থেকে এই নারীদেরকে আমি সম্মান দিয়েছি, এই নারীদেরকে আমি মর্যাদা দিয়েছি, এই নারীদেরকে আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি। এই গল্পগুলি যাতে বান্দারা কোরআন পড়ে পড়ে শিক্ষা নিতে পারে, ঠিক কিনা? মানুষ আমাদেরকে যত যাই কিছুই বুঝাক না কেন, আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে যে সম্মান দিছেন, কোরআন যে সম্মান দিছেন, আল্লাহ রাসূল যে সম্মান দিছেন, এই সম্মান আর কোথাও গেলে পাওয়া যাবে? কথা বলেন, কোথাও গেলে পাওয়া যাবে না। এই জন্য ঘুরে ফিরে আমাদেরকে কোরআনের কাছেই আসতে হবে। এই জন্য আমি আমার মা বোনদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা আছেন, হযরত মরিয়ম আলাইহিস সালাম নবী ছিলেন না, উনি আল্লাহর ওয়ালি ছিলেন। এই যুগেও যদি আমরা তার মতো ইবাদত করতে পারি, তার মতো বন্দেগী করতে পারি, অবসর সময়গুলি কাজে লাগাতে পারি, গুনার কাজে ব্যয় না করে কোরআন তেলাওয়াত, জিকির আজগার, নফল ইবাদতে কাটাইতে পারি, আশা করা যায় মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যতটা মহব্বত করছেন, আপনাকে আমাকেও আল্লাহ তাআলা এতটা মহব্বত করবেন, ঠিক কিনা? তো যেইটুকুন কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে এইটুকুন কথার উপর আমাকে, আপনাদেরকে, বিশেষ করে আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল